Assalamu alaikum friends, welcome back to my another class on phonetics. তো আজকে আমরা সাউন্ডসগুলো চেনা শুরু করে দেব। প্রথমেই আলোচনা করে নেব কতটি সাউন্ড আছে। আসলে অ্যালফাবেট 26টা থাকলেও ইংরেজিতে সাউন্ড আছে টোটাল 44 মানে 44টা। এর মধ্যে 20টা হচ্ছে ভাওয়েল সাউন্ডস আর 24টা হচ্ছে কনসোনেন্ট সাউন্ডস। তো আমরা প্রথমে ভাওয়েল আর কনসোনেন্টের পার্থক্য মানে কিসের উপর ডিপেন্ড করে এই ভাওয়েল আর কনসোনেন্টটা নির্ধারণ করা হয়েছে সেগুলো শিখব। কয়েকটা বৈশিষ্ট্যের তাদের ডিফারেন্স কী আছে সেগুলো দেখব। তারপর আমরা কনসোনেন্ট সাউন্ডটা চেনা শুরু করব এবং তারপর ধীরে ধীরে ভাওয়েল সাউন্ডটা আগামী 2 থেকে 3টা ভিডিওর মাধ্যমে তোমরা জেনে যাবা যে আসলে কিভাবে ট্রান্সক্রাইব করতে হয় বা সাউন্ডগুলো কী। আর আমি তোমাদেরকে কিছু শর্ট ট্রিক্স শিখিয়ে দেবো। তোমাদের অনেকের মনে হয় যে এগুলো কিভাবে মনে রাখবো এতগুলো, তো আমি যেই ট্রিক্সগুলো শিখিয়ে দেবো তাহলে সহজেই মনে রাখতে পারবে। তো ভাওয়েল আর কনসোনেন্টের পার্থক্য, প্রথম যে পার্থক্য সেটা হচ্ছে এয়ার ফ্লো। এয়ার ফ্লো বলতে কি বোঝায়? এয়ার ফ্লো মানে আমাদের লাংস থেকে যে বাতাসটা আসে ওটা শ্বাসনালী দিয়ে আমাদের কণ্ঠনালী তারপর মুখের মাধ্যমে ভিজিট করে বের হয় যখন, তখনই একটা সাউন্ড ক্রিয়েট হয়। তাহলে এই যে সাউন্ডটা ক্রিয়েট হয় ভাওয়েলের ক্ষেত্রে এটা কোনো বাধাপ্রাপ্ত হয় না। যেমন তুমি যদি উচ্চারণ করো উ, আ, অ, ই, এগুলোতে দেখা যায় কি বাতাসটা যখন আসতেছে আমাদের যে কোনো দুইটা অর্গান কখনোই কানেক্ট করতেছে না, আর বাতাসটা স্বতঃস্ফূর্ত মানে কোথাও বাধা পাইতেছে না। তো তারপরে কিন্তু কনসোনেন্ট যদি আমরা দেখি তাহলে পা, এই যে বাইলেভিয়াল সাউন্ড, দুইটা ঠোঁট কানেক্ট হচ্ছে, টা তো দাঁতের সাথে আমাদের জিহ্বা টিপ অফ দ্য টাং কানেক্ট হচ্ছে, কিন্তু ভাওয়েল সাউন্ডে এই কানেকশনটা হয় না। সেকেন্ড হচ্ছে মাউথ পজিশন। মাউথ পজিশন হচ্ছে কি ভাওয়েলের ক্ষেত্রে ওপেন থাকে, রিল্যাক্স থাকে, মানে আ, উ, ই। তো আমাদের এখানে পজিশনটা কি থাকে, হয়তো একটু ছড়ানো বা গোল থাকে, কিন্তু এটা রিল্যাক্সড আর ওপেন থাকে। কিন্তু কনসোনেন্টের ক্ষেত্রে এটা বিভিন্ন স্পিচ অর্গানের মধ্যে কানেকশন থাকবেই। আর তারপর ভয়েসিং। ভয়েসিং হচ্ছে কালকে যেটা মানে লাস্ট ক্লাসে আমরা যেটা ভয়েসড আর আনভয়েসড বা ভয়েসলেস বুঝিয়েছিলাম। তো ভাওয়েল সাউন্ড সবগুলোই প্রায় ভয়েসড, মানে আ, উ, সবগুলোই আমাদের কণ্ঠনালীটা খুব কাঁপে। আর সিলেবল রোল, আচ্ছা সিলেবল রোলটা তোমাদের একটু বুঝতে আমরা এই পরের পার্টটা তোমাদের দেখতে হবে। ওখানে আমরা অনসেট, কোডা, রাইম, নিউক্লিয়াস এগুলো নিয়ে আলোচনা করব। তো আমি সিলেবল রোলটা এখনই বুঝিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখো। সিলেবল বলতে কি বোঝায়? আমরা একটা শব্দের যতটুকু অংশ একবারে উচ্চারণ করতে পারি সেটাই সিলেবল, যেটা আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি। তবে মানে রাইটিংয়ের ক্ষেত্রে যেটা আর স্পোকেনের ক্ষেত্রে প্রায় অনেকটা সেমই, তো তোমাদের এটা বুঝতে সুবিধা হবে। এখন সিলেবলটাকে ধরো আমরা একটা ওয়ার্ড এক্সাম্পল নিলাম বেসিক। তো এখান থেকে আমরা কয়েকটা ফিচার্স শিখবো সিলেবলের অংশগুলো শিখবো, কিভাবে ভাগ করা যায় সেগুলো শিখবো। তো তোমরা ভিডিওটা যদি আমার সাথে দেখতে থাকো তাহলে সহজেই বুঝতে পারবে, আর না হয় জিনিসটা তোমাদের কাছে একটু কনফিউজিং থেকে যাবে। এখন আমরা যে বেসিক ওয়ার্ডটা নিয়েছি তার মধ্যে দুইটা অংশ পাই, একটা বেই আর একটা সিক। তো তোমরা যেহেতু ভাওয়েল সাউন্ডগুলো চিনো না বা তোমরা এখনও আমি পড়ানো হয়নি, তো আপাতত জাস্ট আমার সাথে বুঝে পড়ো, পরে এগুলো নিজেরাই করতে পারবা বা নিজেরাই ভাগ করতে পারবা। তো আমরা উচ্চারণটা দেখি কি বেই আর সিক। তাহলে বেই অংশটা আমরা একবারে উচ্চারণ করতে পারছি, আর সিক এই অংশটা আমরা আরেকবারে উচ্চারণ করতে পারছি। তাহলে এখানে এই ওয়ার্ডের দুইটা সিলেবল, সিলেবল 1 বেই আর সিলেবল 2 এটা সিক। তাহলে এইখানে ধরো শুরু হয়েছে বা দিয়ে, তারপরে একটা ভাওয়েল বা এটাকে বলে ডিপথং। এখন এগুলো পরে শিখতেছি। আর এইখানে সা দিয়ে শুরু, মাঝখানে একটা ভাওয়েল আছে, আর কা সাউন্ড দিয়ে শেষ। যে কোনো সিলেবলে সাধারণত 3টা অংশ থাকে, একটা অনসেট, তারপর নিউক্লিয়াস, তারপর কোডা। এখন নিউক্লিয়াস আর কোডা মিলে যে অংশটা সেটাকে বলা হয় রাইম। তো এখন রাইমের মধ্যে মনে রাখবা সবসময় ভাওয়েল থাকে, রাইমের মধ্যে সবসময় ভাওয়েল থাকে। আর ভাওয়েলই নিউক্লিয়াস অফ দ্য সিলেবল, ভাওয়েলই নিউক্লিয়াস অফ দ্য সিলেবল। আমাদের কোষে যেমন নিউক্লিয়াস থাকে যেটাই কোষের প্রাণ, ঠিক একইভাবে একটা সিলেবলের মধ্যে এই যে ভাওয়েলটাই সিলেবলের প্রাণ, বা এই জন্য এটাকে বলা হয় নিউক্লিয়াস। এখন প্রথম অংশটা অনসেট, পরের অংশটা রাইম। তার মানে বুঝতে পারছি রাইম অংশের মধ্যেই অবশ্যই ভাওয়েলটা থাকবে আর অনসেটে ভাওয়েলটা থাকবে না। এখন আমরা যে দুইটা সিলেবল পেয়েছিলাম বেই আর সিক, এখন বেই অংশের মধ্যে দেখো এ আই বা এই এই দুইটা ভাওয়েল সাউন্ড,
ঠিক আছে। তো বাওয়েলের আগেই হচ্ছে একটা কনসোনেন্ট আছে বা সাউন্ড, তার মানে অনসেট হবে কি বা, অনসেট হচ্ছে বা। এখানে সিকের মধ্যে দেখো বাওয়েলের আগের যেই অংশটা, তুমি পরেও কিন্তু একটা কা সাউন্ড আছে, ওইটা না, তুমি শুধু চিন্তা করবে বাওয়েলের আগে একদম শুরুতে যেই কনসোনেন্টটা থাকবে, ঠিক আছে। এখন দুইটাও থাকতে পারে, তিনটাও থাকতে পারে, অথবা একটাও থাকতে পারে। তো একটা হোক বা দুইটা হোক, তিনটা সাধারণত থাকে না, তবে একটা হোক বা দুইটা হোক, ওইটাই হবে কি অনসেট। যেমন বেই এই সিলেবলের মধ্যে বা এবং সিক এটার মধ্যে সা, এই দুইটা হচ্ছে কি অনসেট। এবার আসো আমরা রাইমে চলে যাই। রাইম হচ্ছে পরের অংশটা, নিউক্লিয়াস যুক্ত অংশটা। এখন বেই যে সাউন্ডটা আছে এটার মধ্যে দেখো দুইটা অংশ যদি ভাগ করতে চাই, দুইটা অংশ হচ্ছে নিউক্লিয়াস আর হচ্ছে কোডা। এখন নিউক্লিয়াস হচ্ছে বাওয়েল এবং কোডা হচ্ছে কনসোনেন্ট। মনে রাখবা, নিউক্লিয়াস হচ্ছে বাওয়েল এবং কোডা হচ্ছে কনসোনেন্ট। এই রাইমের মধ্যেও দুইটা ভাগ, একটা বাওয়েলের অংশ আর একটা হচ্ছে কনসোনেন্ট অংশ। এখন বেই এই সিলেবলটা আমরা দেখি এ আই, এই দুইটাই হচ্ছে বাওয়েল সাউন্ড, তার মানে এই দুইটাই হবে কি নিউক্লিয়াস। তাহলে এটার শেষে তো কোনো কনসোনেন্ট নাই, তার মানে এই সিলেবলের মধ্যে কোনো কোডা নেই। নিউক্লিয়াস আছে কিন্তু কোডা নেই। আবার যদি সিকে যাই, দেখো এইখানে ই সাউন্ডটা আছে, মানে আই যেটা তোমরা দেখতে পাচ্ছ ই সাউন্ডটা আছে, হচ্ছে বাওয়েল, সুতরাং এটা হচ্ছে নিউক্লিয়াস। এবং শেষে হচ্ছে কা সাউন্ড, এবং কা সাউন্ড যেটা, বা তোমরা যেটাকে সি দেখতে পাচ্ছ বা কে দেখতে পাবা, তো কা সাউন্ডটা হচ্ছে কি কনসোনেন্ট। তার মানে এইখানে নিউক্লিয়াসও আছে, তারপর হচ্ছে কোডাও আছে। তো ফ্রেন্ডস, তাহলে তোমরা বুঝলে কি সিলেবলের মধ্যে অবশ্যই ভাওয়েল এবং কনসোনেন্টের একটা ডিফারেন্স পাওয়া যায়। তাহলে সিলেবলের যে নিউক্লিয়াস বা কোর পার্টটা, এটা কে গঠন করে? এটা হচ্ছে ভাওয়েল গঠন করে। তাহলে আমরা ভাওয়েল এবং কনসোনেন্টের ডিফারেন্সের মাধ্যমে অনেকগুলো টার্ম শিখে নিলাম, এবং নেক্সট যে ক্লাসটা থাকবে ওইটা সাধারণত আমি তোমাদের সাথে কনসোনেন্ট সাউন্ডগুলোকে পরিচয় করাই দেবো, এবং এই পরিচয়ের মাধ্যমে অনেকগুলো বৈশিষ্ট্য তুলে ধরবো। তো তোমরা যদি মনোযোগ দাও অবশ্যই তোমাদের কাছে এটা সহজ মনে হবে। আর কোডা, তারপর হচ্ছে নিউক্লিয়াস, এগুলো চিনতে কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো।